যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন বেশিরভাগ মানুষই দুটো কাজ করে, হয় তারা ব্লক করে দেয়, না হয় দিনরাত মন জোগাতে বা মানাতে শুরু করে দেয়। আর এই দুটো কাজই সামনের মানুষকে আপনাকে হালকা বা সস্তা মনে করতে বাধ্য করে। কেউ যখন ব্লক করে তখন সামনের মানুষটা বুঝতে পারে যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে একই সাথে তার এটাও মনে হয় যে আপনার মন দুর্বল, আপনি ভয় পাচ্ছেন আর নিজেকে সামলাতেই এই পদক্ষেপ নিচ্ছেন। আর যারা দিনরাত মানাতে থাকে তারাও তাদের আসল শক্তি হারিয়ে ফেলে। এই টানা মানানোর চেষ্টা সামনের মানুষটিকে বুঝিয়ে দেয় যে আপনি তাকে ছাড়া অসম্পূর্ণ, তাকে আপনার খুব প্রয়োজন। আর আপনার এই দুর্বলতাই সামনের মানুষকে আপনাকে ছোট মনে করার সুযোগ করে দেয়। আসলে এই দুটো উপায়ই স্রেফ এক ধরনের দেখানোপনা, তা সেটা ব্লক করাই হোক বা মানানোর চেষ্টা, দুটোই সামনের মানুষের মনে আপনার দুর্বলতার বার্তা দিয়ে যায়। কিন্তু আসল জয় কখনো দেখানোপনায় হয় না। আসল জয় আসে নীরবে, ভেবে চিনতে, কোনো শোরগোল না করে নিজের গেম বদলে ফেলার মধ্যে। আজ আমি আপনাকে এমন 8টি কাজের কথা বলবো যেখানে না তো ব্লক করতে হবে না মানাতে হবে, কেবলই 8টি পদক্ষেপ নিতে হবে। তারপর দেখবেন সে নিজেই ছটফট করে আর অনুতপ্ত হয়ে আপনাকে মনে করবে। এই কাজগুলো শুধু মনকেই নাড়াবে না, বরং মাথাকেও ঝাঁকিয়ে দেবে। কারণ এটা মনস্তত্ত্ব বা সাইকোলজির এমন এক খেলা যা বোঝার পর সামনের কেউ আপনাকে আর ইগনোর করতে পারবে না। তাই যদি আপনি সত্যিই প্রস্তুত থাকেন, যদি নিজের মন আর মস্তিষ্ক দুটো দিয়েই এই খেলা জিততে চান, তাহলে চলুন শুরু করা যাক। আমি যা বলতে যাচ্ছি তা কেবল সাধারণ কিছু টিপস নয়, এটা পিওর সাইকোলজি। সম্পর্ক যখন ভাঙে তখন আমরা প্রায় একদম ওপর রিয়্যাক্ট করি, কিন্তু এই 8টি উপায় আপনাকে সেই সারফেসের গভীরে নিয়ে যাবে, আপনাকে সেই মাইন্ডসেটে পৌঁছে দেবে যা সামনের মানুষের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনে গভীরভাবে প্রভাব ফেলে। আপনি যদি সঠিকভাবে এই উপায়গুলো নিজের জীবনে কাজে লাগান, তবে সামনের মানুষটি আপনাকে কখনো উপেক্ষা করতে পারবে না, ভুলে যেতে পারবে না, বরং সে নিজেই আপনাকে মিস করতে শুরু করবে। প্রথম যে কাজটি আমি বলবো সেটা সবচেয়ে মারাত্মক, কারণ এটি সামনের মানুষের মাথা এমনভাবে ঘুরিয়ে দেবে যে সে বারবার আপনার কথা ভাবতে বাধ্য হবে। তাই মন দিয়ে শুনুন, কারণ এটা তো কেবল শুরু। চলুন জেনে নেওয়া যাক প্রথম কাজটির কথা, যা আপনাকে বাকিদের চেয়ে আলাদা করে তুলবে। সাইলেন্সকে নিজের হাতিয়ার বানিয়ে নেওয়া। সম্পর্কে যখন কষ্ট আসে বা কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন বেশিরভাগ মানুষই সবচেয়ে বড় ভুল যা করে সেটা হলো অতিরিক্ত কথা বলা অথবা পুরোপুরি চুপ হয়ে যাওয়া। কিন্তু আসল পাওয়ার লুকিয়ে থাকে সাইলেন্সে, যদি তা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা যায়। সাইলেন্স মানে শুধু নীরবতা নয়, এটি এমন এক সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যা সামনের মানুষের মাথা গুলিয়ে দিয়ে তাকে অস্থির করে তোলে। আপনি যখন হঠাৎ কথা বলা বন্ধ করে দেন, তখন সামনের মানুষের মনে নানা প্রশ্ন জাগে। সে কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে? সে কি আমার উপর রেগে আছে, নাকি সে আমাকে ভুলেই গেল? এই অস্থিরতা আর প্রশ্নগুলো তাকে ভেতর থেকে শান্ত থাকতে দেয় না। আমরা মানুষ হিসেবে এমন যে আমাদের একটা উত্তর চাই, তা সে ছোট হোক বা বড়। যখন উত্তর মেলে না, তখন মন নিজেই অনেক গল্প বানিয়ে নেয়, যা অনেক সময় সত্যিটার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। সাইলেন্স সামনের মানুষের কিউরিওসিটি বা কৌতূহল বাড়িয়ে দেয়। সে কিছুতেই আপনাকে নিয়ে না ভেবে থাকতে পারে না, আর এই কিউরিওসিটি ধীরে ধীরে অ্যাট্রাকশনে বদলে যায়। তবে সাইলেন্স মানে কিন্তু সবসময় চুপ থাকা নয়, এখানে টাইমিং আর কনটেক্সট অনেক বড় ভূমিকা পালন করে। আপনি যদি বিনা কারণে বারবার চুপ থাকেন, তবে তার উল্টো প্রভাবও পড়তে পারে। তাই সাইলেন্সকে নিজের স্ট্র্যাটেজি বানানো শেখা খুব দরকার। কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে সেটা বুঝতে পারাই আপনার আসল শক্তি। আপনি যদি প্রতিটি ছোট ছোট বিষয়ে জবাব দেন বা বারবার যোগাযোগের চেষ্টা করেন, তাহলে সাইলেন্সের সেই পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই এখানে সিলেক্টিভ হওয়াটা জরুরি, অর্থাৎ কেবল মিনিংফুল বা অর্থপূর্ণ কথাবার্তাতেই যুক্ত হওয়া উচিত। এবার সাইলেন্স আর সেলফ রেসপেক্টের কানেকশনটা বোঝা যাক। যখন আপনি কোনো চাপ ছাড়া, কোনো ডেসপারেশন না দেখিয়ে শান্ত থাকেন, তখন সেটা সামনের মানুষকে বুঝিয়ে দেয় যে আপনার ভ্যালু কতটা বেশি। এটি দেখায় যে আপনি নিজের লিমিট জানেন এবং নিজেকে সম্মান করেন। আপনার এই সেলফ কন্ট্রোল সামনের মানুষের মনে আপনার জন্য রেসপেক্ট বাড়িয়ে দেয়। মানুষ সাধারণত তাদেরকেই সম্মান করে যারা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে এবং নিজের বাউন্ডারি তৈরি করতে জানে। সাইলেন্স আপনাকে নিজেকে শুধরে নেওয়ার একটা স্পেস দেয়। যখন আপনি চুপ থাকেন, তখন নিজের এনার্জি অন্য কাজে, নিজের গ্রোথ আর পজিটিভিটিতে লাগাতে পারেন। আর আপনি যখন নিজের ভেতরে পরিবর্তন আনেন, তখন সামনের মানুষটাও বুঝতে পারে যে আপনি এখন অন্যরকম হয়ে গেছেন। তবে সাইলেন্স আপন করে নেওয়া কিন্তু সহজ নয়। অনেক সময় মন চাইবে সামনের মানুষটার সাথে কথা বলে ফেলি, কিন্তু নিজেকে আটকাতে হয়। এর জন্য ধৈর্য আর একটা শক্ত মাইন্ডসেট দরকার। সাইলেন্সের এই সময় নিজের মনকে শক্ত রাখা খুব প্রয়োজন। নিজেকে বলতে হয় যে এই সময়টা আমার, আমি নিজেকে আরও বেটার বানানোর জন্যই শান্ত আছি।
এটা ভেবে সাইলেন্সকে গ্রহণ করুন যে আপনি নিজের ভ্যালু বাড়াচ্ছেন। এটা আপনার দুর্বলতা নয়, বরং আপনার শক্তি। সাইলেন্স নিয়ে কিছু সাধারণ ভুল ধারণাও রয়েছে। অনেকে মনে করেন চুপ থাকা মানে ভয় পাওয়া বা দুর্বল হয়ে যাওয়া, কিন্তু আসল সত্যিটা ঠিক তার উল্টো। সাইলেন্স হলো এমন এক সবচেয়ে বড় হাতিয়ার যা সবচেয়ে বেশি শক্তিশালী। সাইলেন্সের আরও একটি বড় সুবিধা হলো এটি সামনের মানুষকে নিজে থেকে চিন্তা করতে বাধ্য করে। আপনি যখন অনবরত কথা বলতে থাকেন তখন সে বিরক্ত বা অস্বস্তি বোধ করতে শুরু করে, কিন্তু আপনি শান্ত থাকলে সে নিজেই মনে প্রশ্ন তোলে আর উত্তর খোঁজার জন্যই আপনাকে মনে করতে থাকে। সাইলেন্সকে মেনে চলার কিছু প্র্যাকটিক্যাল টিপসও রয়েছে। যখনই কথা বলার তীব্র ইচ্ছে জাগবে, থামুন আর ভাবুন, এই সময়টা কি সত্যি সঠিক? নিজের এনার্জিকে পজিটিভ কাজে লাগান, যেমন আপনার হবি, ফিটনেস বা ক্যারিয়ার। আর যখন কথা বলতেই হবে তখন একদম পরিষ্কার আর মন থেকে কথা বলুন, কোনো চাপ বা প্রত্যাশা না রেখে। সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি কিছু পোস্ট করবেন না, তবে হালকা সাটল সিগন্যাল দিতে পারেন যা তার কিউরিওসিটি বাড়াবে। আপনি যদি সাইলেন্সকে সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তবে সামনের মানুষটা আপনাকে ভুলতে পারবে না। সে নিজেই অনুতপ্ত হবে যে আপনাকে হারিয়ে ফেলেছে আর আপনাকে ফিরে পাওয়ার জন্য ছটপট করবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, নিজের লাইফকে পাবলিকলি আপগ্রেড করা। সম্পর্কে দূরত্ব বা বিচ্ছেদের পর সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে আরও বেটার করে তোলা। তবে এই পজিটিভ চেঞ্জ শুধু নিজের ভেতরে সীমাবদ্ধ রাখলেই চলবে না। আপনার ভেতরে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো সাটলি বা সূক্ষ্মভাবে অন্যদের কাছে পৌঁছে দেওয়াও সমান জরুরি। পাবলিকলি আপগ্রেডের অর্থ কিন্তু কোনো শো অফ করা বা দেখানোর জন্য বানানো পরিবর্তন নয়, বরং এর অর্থ হলো গভীর একটা আসল পরিবর্তন যা আপনার জীবনের প্রতিটি দিক থেকে উপচে পড়বে। শারীরিক দিক থেকে এটা হতে পারে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া আবার টেক কেয়ার করা। মানসিকভাবে হতে পারে নতুন কিছু শেখা, নিজের থট প্রসেস ডেভেলপ করা আর স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখা। ইমোশনালি হতে পারে কনফিডেন্স বাড়ানো আর পুরনো কষ্টগুলো কাটিয়ে ওঠা। আবার ফাইন্যান্সিয়ালি হতে পারে আরও ভালো মানি ম্যানেজমেন্ট বা কেরিয়ারে উন্নতি করা। যখন এই চেঞ্জগুলো ভেতর থেকে আসে এবং তারপর তা অনায়াস ভঙ্গিতে প্রকাশ পায় তখন তার সাইকোলজিক্যাল প্রভাব হয় অত্যন্ত গভীর। আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই চেঞ্জগুলো দেখানোর সবচেয়ে বড় মাধ্যম। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সাবধানে পা বাড়ানো উচিত, কারণ অতিরিক্ত দেখানোপনা উল্টো ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই নিজের পরিবর্তনগুলোকে খুব সাটল আর ন্যাচারাল উপায়ে তুলে ধরুন, যেমন কোনো নতুন হবি, ফিটনেসের আপডেট, ছোটোখাটো অ্যাচিভমেন্ট কিংবা নিজের চিন্তাভাবনার পজিটিভ পরিবর্তন। নিজের কাছের মানুষের সামনেও আপনার এই পরিবর্তনগুলোকে প্রকাশ পাওয়া দরকার, যাতে তারা আপনার উন্নতি অনুভব করতে পারেন। তবে খেয়াল রাখবেন এই চেঞ্জ যেন রিয়েল হয়, কোনো ফেক পার্সোনা না হয়। পাবলিক আপগ্রেডের মনস্তাত্ত্বিক প্রভাব সামনের মানুষের উপর খুব গভীরভাবে পড়ে। যখন সে দেখে যে আপনি নিজের লাইফে গ্রো করছেন এবং আগের থেকে অনেক বেটার একজন মানুষ হয়ে উঠছেন, তখন তার চিন্তা এবং অনুভূতি দুটোই বদলে যায়। সে ভাবতে শুরু করে যে সে যাকে ছেড়ে গিয়েছিল সে তো এখন আগের থেকে অনেক বেশি অসাধারণ। ধীরে ধীরে এই পরিবর্তন সামনের মানুষের মনে কিউরিওসিটি আর জেলাসি দুটোই তৈরি করে, আর এই ইমোশনগুলোই তাকে বারবার আপনাকে মিস করতে বাধ্য করে। তবে নিজেকে পাবলিকলি আপগ্রেড করা অত সহজ নয়। মাঝপথে ভয়, নেগেটিভিটি আর সেলফ ডাউট আসা খুব স্বাভাবিক। অনেক সময় মনে হতে পারে, কেন করছি এসব, আদৌ কি কোনো লাভ আছে? কিন্তু যারা হার মানেন না তারাই এই কঠিন সময় পার করে আসল সাকসেস পান। কনসিস্টেন্সি অর্থাৎ একটানা প্রচেষ্টা আর পেশেন্স রাখা এই জার্নির সবচেয়ে বড় অংশ। মনে রাখবেন, এই পরিবর্তন আপনার নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। একটা দারুণ কথা আছে, বি সো গুড দে কান্ট ইগনোর ইউ, অর্থাৎ নিজেকে এতটাই সেরা বানিয়ে তুলুন যাতে কেউ আপনাকে ইগনোর করতে না পারে। আর এটা তখনই সম্ভব যখন আপনার ভেতরের চেঞ্জটা রিয়েল হবে। নিজের লাইফকে আপগ্রেড করার অর্থ হলো আপনি নিজের ভ্যালু বুঝতে শিখছেন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন আর সম্মান দেবেন, সেই পজিটিভ ভাইবটা সামনের মানুষের কাছেও পৌঁছাবে, আর এই ভাইবই তাকে বাধ্য করবে আপনাকে মিস করতে। তাই নিজেকে ভেতর থেকে পাল্টান আর তা স্বাভাবিকভাবে প্রকাশ পেতে দিন। দেখবেন সামনের মানুষটি আপনাকে মিস করবে আর পস্তাবে। যদি মনে হয় এই আপগ্রেডই হলো আসল জবাব, তবে ডার্ক কোডের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের আরও সিক্রেট আপনি শিখতে পারেন। এবার চলুন 3 নম্বর পয়েন্টে যাওয়া যাক, ইনডাইরেক্ট সোশ্যাল মিডিয়া সিগন্যাল পাঠানো। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফের একটা বড় অংশ। সম্পর্ক ভাঙার পর সরাসরি কথা না হলেও নিজেকে প্রকাশের জন্য এটি দারুণ এক প্ল্যাটফর্ম। কোনো সরাসরি যোগাযোগ না রেখেও আপনি যদি সঠিক উপায়ে ইনডাইরেক্ট সিগন্যাল পাঠাতে পারেন, তবে তা সামনের মানুষের মনে কৌতূহল আর হিংসা দুটোই বাড়িয়ে দেবে। ইনডাইরেক্ট সিগন্যালের মানে হলো সরাসরি কোনো কথা না বলে নিজের পোস্ট, স্টোরি বা ক্যাপশনের মাধ্যমে নিজের পজিটিভ লাইফ আর আনন্দের বার্তা দেওয়া। এই সিগন্যালগুলো সামনের মানুষকে বোঝায় যে আপনি লাইফে মুভ অন করছেন, শান্তিতে আছেন এবং নিজের ভ্যালু জানেন।
তবে মনে রাখবেন, এই সিগন্যাল হতে হবে খুব স্যাটল। অতিরিক্ত প্রদর্শন করলে সে আপনাকে ফেক ভাবতে শুরু করবে। সোশ্যাল মিডিয়াতে আপনার প্রতিটি পোস্ট বা স্টোরি এক একটা মেসেজ, যা সামনের মানুষের মাথায় ছাপ ফেলে। আপনি যদি নিজেকে হ্যাপি, বিজি আর সাকসেসফুল হিসেবে প্রেজেন্ট করেন, তবে সে অনুভব করবে যে সে বড় কিছু হারিয়ে ফেলেছে। এবার বলি কিভাবে এই কাজটা ঠিকভাবে করবেন। প্রথমত, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে যেন অথেন্টিসিটি বা সত্যতা থাকে। নিজের রিয়েল লাইফের ছোট ছোট আনন্দের মুহূর্ত শেয়ার করুন, যেমন নতুন কোনো স্কিল শেখা বা ছোট কোনো সাফল্য। তবে তা যেন মোটেও বানিয়ে বানিয়ে করা মনে না হয়। দ্বিতীয়ত, একই জিনিস বারবার পোস্ট করবেন না। একটা দুটো সাটল পোস্টই অনেক গভীর প্রভাব ফেলে। তৃতীয়ত, ক্যাপশনে কিছুটা ডেপথ রাখুন, এমন কিছু শব্দ বা বাক্য যা মানসিকভাবে ভাবিয়ে তোলে। চতুর্থত, কিছুটা মিস্ট্রি বা রহস্য বজায় রাখুন। সব কিছু উজাড় করে না দিয়ে একটু ধোঁয়াশা রাখলে সামনের মানুষের আপনাকে জানার আগ্রহ আরও বেড়ে যায়। এই ইনডাইরেক্ট সিগন্যালের গেমটি খুব স্মার্ট। এটি তার মাথায় প্রশ্ন তুলে দেয় যে আপনি এখন কি করছেন, আপনার লাইফ কেমন চলছে, আর এই প্রশ্নগুলোই তাকে ধীরে ধীরে আপনার অভাব অনুভব করায়। এবার 4 নম্বর পয়েন্টে আসা যাক, মিউচুয়াল কানেকশন বা কমন বন্ধুদের ব্যবহার করে ইম্প্যাক্ট তৈরি করা। সম্পর্ক ভাঙলে সাধারণত আমাদের সবচেয়ে বড় চিন্তা থাকে সামনের মানুষের মনে নিজের ভাবমূর্তি কিভাবে ইতিবাচক রাখা যায়। এ সময় আমরা সরাসরি কথা বলা এড়িয়ে চলি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের প্রভাব হারিয়ে ফেলেছি। এখানে মিউচুয়াল কানেকশন, অর্থাৎ আপনাদের সাধারণ বন্ধু, পরিচিত বা পরিবারের মানুষজন আপনার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে উঠতে পারে। মিউচুয়াল কানেকশনের পাওয়ার অপরিসীম। যখন এই মানুষগুলো আপনার প্রশংসা করে, আপনার আত্ম-উন্নতি বা লাইফের পজিটিভ চেঞ্জের কথা সামনের মানুষটির কাছে অনায়াসে তুলে ধরে, তখন তার ইম্প্যাক্ট হয় সরাসরি কথা বলার চেয়েও শতগুণ বেশি। সামনের মানুষটি তখন আর নিজেকে আটকে রাখতে পারে না, আর আপনার বিষয়ে ভাবতে বাধ্য হয়। তবে এই কাজটা হতে হবে একদম সাইলেন্টলি। কোনো ড্রামা বা জোড়াজলির জায়গা নেই এখানে। আপনাকে শুধু আপনার কাছের মানুষের কাছে সত্যি সত্যি বেটার একজন মানুষ হিসেবে প্রকাশ পেতে হবে। তারা যখন দেখবে আপনি নিজের ভুল থেকে শিখছেন, ক্যারিয়ার বা পার্সোনাল লাইফে মুভ অন করছেন, এই কথাগুলো স্বাভাবিকভাবেই সামনের মানুষের কাছে পৌঁছে যাবে। আর যেহেতু এই খবরগুলো তার কাছের বা পরিচিত মানুষদের কাছ থেকে আসছে, তাই সে খুব সহজেই তা বিশ্বাস করে নেবে। তার মনে তখন তৈরি হবে আপনার এক আপগ্রেডেড ভার্সন। যখন মিউচুয়াল কানেকশনের মাধ্যমে আপনার এই পজিটিভ ইমেজ তৈরি হয়, তখন তার সামনের মানুষের অবচেতন মনে আঘাত করে। সে ভাবতে শুরু করে যে আপনি এখন আগের থেকে সম্পূর্ণ ভিন্ন আর অনেক বেশি উন্নত একজন মানুষ। এই ভাবনা থেকেই জন্ম নেয় রিগ্রেট বা অনুশোচনা। তবে এখানে একটা সতর্কতা খুব জরুরি, কোনো মিথ্যা প্রচার বা ফেক গল্প ছড়াবেন না, কারণ সত্যতা না থাকলে পুরোটাই ভেস্তে যাবে। যখন সে বুঝতে পারবে যে আপনি আর আগের সেই মানুষটি নেই, তখন সে নিজেই নিজেকে প্রশ্ন করবে যে আমি কি তাকে হারিয়ে সঠিক নির্ণয় নিয়েছি। এই প্রশ্নটাই তাকে ব্যাকুল করে তুলবে। এবার চলুন 5 নম্বর পয়েন্টে যাওয়া যাক, রিভার্স সাইকোলজি ব্যবহার করা, অর্থাৎ আগে যা করতেন তার ঠিক উল্টোটা করা। সম্পর্ক ভাঙলে মানুষ সাধারণত একটা নির্দিষ্ট ধাঁচে রিয়্যাক্ট করে, যেমন বারবার কল করা, কান্নাকাটি করা বা সাথে সাথে মেসেজের রিপ্লাই দেওয়া। কিন্তু আপনি যদি আপনার এই প্রেডিক্টেবল বিহেভিয়ার এক মুহূর্তে বদলে ফেলেন, তাহলে সামনের মানুষের সাইকোলজি পুরোপুরি এলোমেলো হয়ে যাবে। যদি আপনি আগে সাথে সাথে মেসেজের উত্তর দিতেন, তবে এখন সময় নিন। আগে যদি আপনি খুব সহজে অ্যাভেলেবল থাকতেন, তবে এখন নিজের কাজে ব্যস্ত হয়ে যান। সাইকোলজিতে একেই বলে রিভার্স সাইকোলজি। এটি সামনের মানুষের মনে তীব্র বিভ্রান্তি তৈরি করে, কারণ মানুষ যা প্রেডিক্ট করতে পারে তা নিয়ে ভাবা বন্ধ করে দেয়। কিন্তু যখন আপনার আচরণ আনপ্রেডিক্টেবল হয়ে যাবে, তখন সে অস্থির বোধ করতে শুরু করবে। সে ভাবতে শুরু করবে যে আপনার এই পরিবর্তনের পেছনের কারণটা কি, আপনি কি তাকে আর তোয়াক্কা করছেন না। এই অনিশ্চয়তাই তার মনে আপনার প্রতি আগ্রহ আর অনুশোচনা বাড়িয়ে দেয়। তবে মনে রাখবেন, এই রিভার্স সাইকোলজি কেবল ওপর নাটকের মতো করলে চলবে না। আপনাকে সত্যিই নিজের ভেতর থেকে নিজের আচরণ পাল্টাতে হবে আর ধৈর্য ধরতে হবে। তাৎক্ষণিক ফলের আশা না করে নিজের এই নতুন স্ট্রং অ্যাটিটিউড বজায় রাখুন। সে নিজে থেকেই আপনার পরিবর্তন দেখে অস্বস্তি বোধ করবে আর আপনার দিকে ফিরে আসতে চাইবে। 6 নম্বর পয়েন্ট হলো সেলফ ইমপ্রুভমেন্ট বা আত্ম উন্নয়ন প্রকাশ করা। শুধু ভেতরের পরিবর্তনই শেষ কথা নয়, সেটিকে খুব সাবলীলভাবে প্রকাশ করতে পারাটাও একটা আর্ট।
নিজের গ্রোথকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়: ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল। ফিজিক্যাল গ্রোথ বলতে বোঝায় নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নেওয়া, ফিট থাকা এবং নিজেকে পরিপাটি রাখা। যখন আপনি শারীরিকভাবে ফিট থাকেন তখন আপনার কনফিডেন্স এমনিতেই উপচে পড়ে। মেন্টাল গ্রোথ হলো নতুন কোনো স্কিল শেখা, বই পড়া বা বইয়ের জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানো। আর ইমোশনাল গ্রোথ মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা, ছোটখাটো বিষয়ে বিচলিত না হওয়া এবং সেলফ লাভ বা নিজেকে ভালোবাসতে পারা। যখন আপনি এই 3 দিকে নিজের উন্নতি ঘটাবেন তখন আপনাকে আর মুখে কিছু বলতে হবে না। আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ভঙ্গিতেই সেই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে। সোশ্যাল মিডিয়া বা পরিচিতদের মাধ্যমে যখন সে দেখবে যে আপনি লাইফে আগের চেয়ে অনেক বেশি সাকসেসফুল এবং ইমোশনালি স্ট্রং, তখন তার মনে হবে সে সত্যিই কোনো মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছে। সত্যিকারের কনফিডেন্স সবসময় শান্ত এবং দৃঢ় হয়। এটি সামনের মানুষকে ভেতরে ভেতরে ব্যাকুল করে তোলে। 7 নম্বর পয়েন্ট হল মিস্ট্রি বজায় রাখা বা নিজেকে রহস্যময় করে তোলা। বিচ্ছেদের পর অনেকে নিজের সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা বা দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় বা অন্যদের কাছে উজাড় করে দেয়। এটি আপনার ভ্যালু বা মর্যাদা অনেকটাই কমিয়ে দেয়। মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকর্ষণ বোধ করে যা সে পুরোপুরি জানে না বা বোঝে না। আপনি যখন নিজের জীবনকে একটা খোলা বইয়ের মতো সবার সামনে রেখে দেবেন তখন আপনার প্রতি মানুষের কৌতূহল শেষ হয়ে যাবে। তাই নিজেকে কিছুটা মিস্টিরিয়াস বা রহস্যময় করে রাখুন। আপনার লাইফে কি চলছে, আপনার পরবর্তী পদক্ষেপ কি, আপনি কার সাথে সময় কাটাচ্ছেন, এসব কিছু নিয়ে সবাইকে সব কিছু জানাতে যাবেন না। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত পোস্ট করা বন্ধ করুন। কেউ আপনার খবরাখবর জানতে চাইলে একবারে সব না বলে কিছুটা রহস্য রেখে দিন। যখন সে আপনার ব্যাপারে সব কিছু জানতে পারবে না তখন তার সাবকনশিয়াস মাইন্ড অনবরত আপনার কথা ভাবতে শুরু করবে। এই না জানাটাই তাকে আপনার প্রতি আরও বেশি কৌতূহলী এবং ব্যাকুল করে তুলবে। মিস্ট্রি বজায় রাখা মানে নিজের সেলফ রেসপেক্টকে রক্ষা করা এবং নিজের গুরুত্ব বজায় রাখা। এবার আসি আমাদের 8 নম্বর এবং শেষ পয়েন্টে, একটি চূড়ান্ত অপ্রত্যাশিত পদক্ষেপ বা ফাইনাল আনএক্সপেক্টেড মুভ। বিচ্ছেদের পর সামনের মানুষটি ধরে নেয় যে আপনি সারা জীবন তার কথা ভেবে কান্নাকাটি করবেন অথবা তাকে পাওয়ার জন্য ছটপট করবেন। কিন্তু আপনার চূড়ান্ত পদক্ষেপটি হবে তার এই ভাবনাকে পুরোপুরি মিথ্যা প্রমাণিত করা। এই ফাইনাল মুভটি হল নিজের জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়া এবং এমন এক উচ্চতায় পৌঁছানো যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এটি কোনো প্রতিশোধ বা দেখানোপনা নয়, বরং আপনার নিজস্ব সফলতা, শান্তি এবং প্রফুল্লতা। যখন সে দেখবে যে তাকে ছাড়াও আপনার জীবন শুধু চলছেই না, বরং আগের চেয়ে শতগুণ বেশি সুন্দর, সার্থক এবং রঙিন হয়ে উঠেছে, তখন তার অহংকার একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। আপনার এই পরিবর্তন তাকে তীব্র অনুশোচনার সাগরে ভাসিয়ে দেবে। সে নিজের ভুল বুঝতে পেরে ভেতরের তীব্র হীনমন্যতায় ভুগবে। কিন্তু ততক্ষণে আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে তার আর পৌঁছানোর ক্ষমতা থাকবে না। এটাই হলো সত্যিকারের জয়। নিজের সম্মান রক্ষা করে নিজেকে ভালোবাসার মাধ্যমে শান্ত থেকে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এই 8টি পদক্ষেপ যদি আপনি নিজের জীবনে সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না, কাউকে অনুনয় বিনয় করতে হবে না। আপনি নিজের ভ্যালু ধরে রেখেই জীবনের খেলায় বিজয়ী হবেন। যদি এই জীবনবোধ এবং সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনার মনে সত্যি রেজোনেট করে থাকে তাহলে লাইক দিন এবং এমন আরও বাস্তবধর্মী গভীর ভাবনার ভিডিও পেতে ডার্ক কোডের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কমেন্টে লিখে জানান আপনার মতামত। নিজের ওপর বিশ্বাস রাখুন, শান্ত থাকুন এবং নিজের লাইফ নিজের শর্তে বাঁচুন।